এই হুজুর সৌদি আরবে থাকে দীর্ঘদিন ধরে এবং একেবারে মাতৃভাষার মতো আরবি বলতে পারে। তো এখানে চমৎকার কিছু ওই কোরআনিক বিজ্ঞান, একেবারে মহাবিশ্ব বিজ্ঞান নিয়ে সে আলোচনা করছে। আমরা তার এই বক্তব্যগুলো শুনি এবং অবশ্যই অবশ্যই আমরা এই জ্ঞানকে চূড়ান্ত জ্ঞান হিসাবে আমরা গ্রহণ করব। কারণ ওই যে ইহুদিন আসারা কাফের, তারা তো আবার মহাশূন্য বিজ্ঞান বা কসমোলজি নিয়ে এমন এমন কথা বলে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সো আমরা ইহুদিন আসারা কাফেরদের ওই জ্ঞান বর্জন করে আমরা সহি জ্ঞান অর্জন করব। তো আমরা একটু তার কথাগুলো একটু শুনি। হ্যাঁ, এটা তো আকাশের একটা আয়তন আছে, আকাশের নিচ থেকে ওপর পর্যন্ত, সে আকাশের পুরোটা এইটা আকাশ। নিচ থেকে উপর পর্যন্ত মানে বুঝলাম না, আকাশের আবার নিচ থেকে উপর পর্যন্ত হয় নাকি? আমরা যদি ওই পৃথিবী থেকে যদি আমরা চলে যাই একটা মহাশূন্য যানে করে, যদি আমরা বাইরে চলে যাই, তো সেখানে আবার উপর থেকে উপর আর নিচ আছে নাকি কোনো? তো তার আবার আয়তন আছে, আকাশের আয়তন আছে। যাই হোক, ওই যে ইহুদিন আসারা কাফেরা তো আবার ফালতু কথা বলে। তারা বলে তো এগুলো বোগাস কথাবার্তা। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো ইহুদিন আসারা কাফেরদের এই জ্ঞান নিতে পারি না। যদি আমরা নেই তাহলে কিন্তু ইমান চলে যাবে। সো বি কেয়ারফুল। তারপরে দেখি কত বছরের এক হাদিসের 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা একটা হাদিস। তো হাদিসে 500 বছরের রাস্তা তো বুঝলাম, কিন্তু এটা আসলে কি কি দিয়ে চলার রাস্তা? মানে 500 বছরের রাস্তা তো এখনকার যুগে তো আমরা অনেক জিনিসের গতি পাই। যেমন আলোর গতি হলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, রাইট? তো এখন এই রাস্তাটা কি 500 বছর আলো যত দূর যায় সেইটা, নাকি রকেটে 500 বছর যত দূর যায় সেইটা, নাকি উড়োজাহাজ যত দূর যায় সেইটা, নাকি যে কোনো গাড়ি পৃথিবীতে 500 বছর যত দূর যায় তত, নাকি ঘোড়া যত দূর যেতে পারে, নাকি উট 500 বছরে যত দূর যেতে পারে তত দূর? মানে কি, মানে আপনি 500 বছরের রাস্তা দিয়ে আসলে কি বুঝালেন? কিন্তু আসলে এই প্রশ্নটা আমি কেন করতে যাচ্ছি সেটাই তো আসলে বোকার মতো কাজ করছে। হুজুর যা বলবে এটাই মেনে নিতে হবে, কারণ এটা হাদিসের কথা না। সুতরাং এখানে তো কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা, যাই হোক, তারপরে দেখুন দ্বারা বা একটা সালাফদের আপনার আসার দ্বারা প্রমাণিত হয়। জি হ্যাঁ, হ্যাঁ, আসার দ্বারা তো অবশ্যই প্রমাণিত হবে, যেহেতু নবী বলে গেছে। সুতরাং এটা তো একেবারে কাট্য সত্যবাণী। 500 বছরের রাস্তা, একটা আকাশ থেকে অন্য আর একটা আকাশ কি 500 বছরের রাস্তা? এটা তো মানে ইহুদিন আসা কাফেরদের যে বিজ্ঞান মাথার মধ্যে তো ঢুকে বসে আছে। এইটাকে আসলে ইরেজ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, নইলে কিন্তু হুজুর, সৌদিবাসী হুজুর, আপনার এই কথা কিন্তু আমার মাথায় ঢুকছে না। এবার ঢুকছে না। আশা করি পরবর্তীতে কোনো একটা ভিডিও যদি করেন, এই যে 500 বছরের দূরত্ব, এটা একটু বুঝাবেন। এটা কি উটের পিঠে চড়ে যত দূর যাওয়া যায় 500 বছরে সেইটা, নাকি ঘোড়ার পিঠে চড়ে, নাকি হেডে, নাকি রকেটে, নাকি কোনোটাই তো পরিষ্কার হলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তিশালী করেছেন এক একটা আকাশ, যেটা গ্লাসের মতো, যা গ্লাসের মতো, কিন্তু সেটা এত পুরোট আর এত মজবুত। আকাশ আবার পুরোটার মজবুত? বুঝলাম না, আকাশ আর পুরোটার মজবুত এটা বলে দিতে বুঝা, মানে এই মজবুত শব্দটা দিয়ে আপনি কি বুঝালেন? মজবুত মানে তাহলে কি কঠিন পদার্থের তৈরি নাকি? নাহলে আবার মজবুতির বিষয় আসে কোথা থেকে? তাহলে তো ইহুদিন ছাড়া কাফেররা আসলে আজে বাজে কথা বলে। তারা বলে যে আকাশ, আসলে আকাশ বলে তো কিছু নয়, আকাশ হলো একটা জাস্ট স্থানিক একটা শব্দ। আমরা আমাদের সুবিধার জন্য আমরা দিয়ে নিছি যে উপরের দিক তাকালে যেটা দেখা যায় ওইটাকে আমরা আকাশ বলি, কিন্তু বেসিক্যালি মহাবৈশ্বিক যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে তো আকাশ বলে কোনো কিছু নেই, বলতে হবে মহাশূন্য, রাইট? তো ওইখানে আমরা তো অধিকাংশ জায়গায় ফাঁকা ফাঁকা। গ্যালাক্সির মধ্যে যে তারকা নক্ষত্র এগুলো আছে, সেটাও তো এক একটার থেকে অন্য একটা দূরত্ব 4-5 আলোকবর্ষ দূরে মিনিমাম। তো এর মাঝে তো ফাঁকা, এর মধ্যে আবার মজবুত কোথা থেকে আসলে নিলাম না। আসলে আমি প্রশ্নটা করছি ওই যে বললাম না যে ইহুদিন আসলে কাফেরদের যে জ্ঞান মাথার মধ্যে তো ঢুকে বসে আছে, ছোটোবেলা থেকে এগুলো পড়ে আসছে।
এই জন্য প্রশ্নগুলো হচ্ছে। আচ্ছা, আমি সামনে আর এভাবে প্রশ্ন করবো না, হুজুর যা বলবে মাথা পেতে সেটা বিশ্বাস করবো। রাফা আসাম, আর এত উচ্চ রাফা আসাম কাহা, এখানে সামকুন শাব্দিক অর্থ বলে দিলাম। এখানে সামকুন বলতে ছাদকে বোঝানো হয়েছে। আকাশ আমাদের তুলনায় ছাদ স্বরূপ। এই আকাশের আকাশ আবার ছাদ বুঝলাম না। আকাশ একটু আগে বললেন যে আকাশ মজবুত, তাহলে সেই আকাশ যদি ছাদ হয় তাহলে ওই যে বিল্ডিংয়ে যেমন ছাদ শক্ত মজবুত করে তৈরি করা হয় এরকম নাকি? তো তাই যদি হয় তাহলে এই যে ইহুদিন নাসারা কাফের বিজ্ঞান, আবারও সেই দিকে চলে গেলাম। আচ্ছা, ওটা বাদ দিলাম। এই যে ওই যে পায়োনিয়ার 10 বা 11 যে সার্চ ছিল ওই যে নাসা অনেক আগে, সেই 77-78 সালের দিক, তো এটা শুনছি যে এটা নাকি এই সৌরজগৎ পার হয়ে চলে গেছে। তো যদি মজবুত ছাদের মতো কঠিন হয় তাহলে তো এগুলো বাধা পাওয়ার কথা না। কই কোথাও বাধা টাধা তো ফেলো না, কোথায় জানি চলে গেছে। নট অনলি দ্যাট, এখান থেকে ওই যে বিজ্ঞানীরা কিছুদিন আগেও তো আবিষ্কার করছে যে 1350 আলোকবর্ষ দূরের যে গ্যালাক্সি সেটাও দেখতে পেয়েছে। তার মধ্যে এর মধ্যে কোনো সাতমাত নাই। যদি থাকতো তাহলে তো ওইগুলোর থেকে যে রশ্মি নির্গত হয়ে মানে আলো পৃথিবীতে তো আসতে পারতো না। আচ্ছা, এই কথাই বলি কেন যে আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, এর পাশের গ্যালাক্সির নাম হলো কি অ্যান্ড্রোমিডা, তাই না? এটা হলো 25 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। তো যদি ছাদ কঠিন পদার্থের তৈরি হতো, আপনি বললেন যে খুবই স্বচ্ছ, ভালো কথা, ধরে নিলাম স্বচ্ছ, কিন্তু সেটা যদি কঠিন পদার্থের দ্বারা তৈরি হয় ছাদ, তাহলেও তো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে কোনো রকম আলো এই পৃথিবীতে আসার কথা না। বিজ্ঞানীরা তাহলে তো সেগুলো ধরতে পারারও কথা না, তাই না? তাহলে ছাদটা আসলে কোথায়? এটা তো একটা বিশাল প্রশ্ন। নাকি মহাবিশ্বের বাইরের কোথাও? দেখি পরে কেউ কি বলে। ছাদকে কি করেছেন? সুউচ্চ করেছেন। ফাসাওয়াহা, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন। কত সুন্দর করেছেন, কত সুন্দর করেছেন, সুবহানাল্লাহ। দূর থেকে খোলা মাঠে দেখলে কিছু দূর পরে মনে হচ্ছে আকাশটা নেমে চলে এসছে। আবার যত যাচ্ছেন চলে যাচ্ছে, সারা দুনিয়া ঘুরে চলে আসছেন। হ্যাঁ, শুরু করেন আপনি ফ্লাইটে। আজকাল সফর কোন মুশকিল না। আপনি এই দিক থেকে সফর শুরু করলেন, এই দিক থেকে আপনি আফ্রিকা শেষ করে, ইউরোপ শেষ করে, আপনি আমেরিকা কানাডা শেষ করে, আবার আটলান্টিক শেষ হলো, আমেরিকা কানাডা শেষ হলো, তারপরে প্রশান্ত, আর তারপরে জাপান টাপান হয়ে আপনি থাইল্যান্ড মালয়েশিয়া হয়ে বাংলাদেশ ফিরে চলে আসে, আবার সৌদি আরব চলে আসেন। সারা পৃথিবী ঘুরে চলে আসলেন। ওই একই রকম আকাশ। আপনি ছোট্ট একটা গ্রহে একজন বাসিন্দা, হ্যাঁ, এক্সিস্ট। আর এই কথা দিয়ে আপনি কি বুঝাইলেন? কিছুই তো বুঝলাম না। মানে এটার মাঝে যেটা কি, মানে আপনি আর কি বুঝালেন? মাথা তো ঢুকলো না কিছু। পৃথিবী এখান থেকে রওনা দিয়ে আফ্রিকা গেল, ইউরোপ গেল, তারপরে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা গেল, তারপরে আমেরিকার পরে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে জাপান গেল, সেখান থেকে মালয়েশিয়া আসলো, তারপরে থাইল্যান্ড আসলো, এরপরে বাংলাদেশে ফিরে আসলো। তো এইটা দিয়ে আসলে কি বুঝালেন? এটা দিয়ে পৃথিবী গোল এটাই বোঝা যায়। মানে আপনার বক্তব্য অনুযায়ী পৃথিবীটা যে গোল সেটাই আসলে এই যে কাহিনী যেটা বললেন বা ঘটনা, সেই ঘটনা দিয়ে এটাই প্রমাণিত হয়। এখানে আকাশের সাথে ঘোরাঘুরির কী সম্পর্ক? আর যেহেতু চতুর্দিকে, আপনি বলছেন যে ঘুরে আসলে আকাশ তো আমরা সবসময় দেখি, মানে বুঝলাম না, পরিষ্কার হলো না কি? আচ্ছা ঠিক আছে, সব কিছু পরিষ্কার যে হবে এমন কোনো কথা না, হয়তো আমার বোঝারও ভুল, আমি বুঝি কম, এরকমও তো হতে পারে, তাই না? তো দেখি তারপরে। আর বিশাল আকাশ আপনাকে চারিদিক থেকে ঘিরে আছে। সুবহানাল্লাহ। কোন চিন্তা করেছেন কত সুউচ্চ? না, এই জায়গায় তো বিপদ হয়ে গেল। আপনি বা চিন্তা করতে বলতেছেন, চিন্তা করলে তো ভেজাল লেগে যাবে। কারণ তখন তো আবার ওই যে বিজ্ঞানীরা, মানে নাসার বিজ্ঞানীরা, বা মনে করেন যে হ্যাবল টেলিস্কোপ, অথবা মনে করেন যে জেমস ওয়েব, অথবা কেপলার, বিভিন্ন যে টেলিস্কোপ, তো ওই যে নাসা পাঠিয়েছে ওই কক্ষপথে, সেখান থেকে মহাবিশ্ব পর্যবেক্ষণ করে। তা আপনি যদি কন যে ভেবে দেখেছেন, তো তা ভাবতে গেলে ওই সমস্ত
টেলিস্কোপ যা আবিষ্কার করে সেগুলোও তো তাহলে আমলে নিতে হবে। আমলে নিয়ে যখন চিন্তা ভাবনা করবো তখন তো আপনি এতক্ষণ যা বললেন সেটাকে তো পাগলের প্লাস ছাড়া আর কিছুই মনে হবে না। তো এটা বিপদ না? আপনি আবার ভাবতে বলতেছেন কেন? আপনি যেটা বলবেন সেটা হবে যে আমি যা বললাম আপনারা কোনো রকম প্রশংসা বিশ্বাস করবেন, এবং এইটা নিয়ে অন্যরকম কোনো ভাবাভাবিই করা যাবে না, করলেই কিন্তু ইমান থাকবে না। বিষয়টা এরকম হবে, আপনি বলছেন যে ভেবে দেখেছেন, আরে ভাবতে গেলেই তো ভেজাল। সুবিন্যস্ত করেছেন। ওয়াগতাশা লাইলাহা, এবং রাতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন করেছেন। আগতাশা মানে গাত্তা ইউগাত্তি, ঢেকে দেওয়া বা অন্ধকারাচ্ছন্ন করা। আর রাতকে অন্ধকারাচ্ছন্ন করে দেওয়া মানে বুঝলাম না। সূর্য মানে পৃথিবী তো নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে আবার নিজেই আবার লাটিমের মতো আবর্তিত হয়। তো যে পৃষ্ঠ যখন সূর্যের বিপরীত দিকে চলে যায়, যেহেতু সেখানে আলো যায় না, অটোমেটিক্যালি ওখানে অন্ধকার হয়ে যায়। এখানে তো অন্ধকার দিয়ে আচ্ছন্ন করার তো কোনো কিছু নেই। আপনি কি বুঝাতে চাইলেন যে অন্ধকার একটা ভিন্ন কোনো জিনিস যেটা এক জায়গা থেকে এক জায়গায় অন্য এক জায়গায় নিয়ে যাওয়া যায়? বিষয়টা তো আপনার কথা সেরকম মনে হচ্ছে। আসলে আলোর অভাব হলে অটোমেটিক্যালি অন্ধকার চলে আসবে, তাই না? এই অন্ধকারটাকে তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, বরং আলোকে নেওয়া যায়। আলোকে এক জায়গা থেকে, অর্থাৎ আলোর উৎসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তখন কোনো জায়গায় যদি অন্ধকারাচ্ছন্ন থাকে সেটা আলোকিত হয়ে যায়। কিন্তু অন্ধকারকে তো একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না। তো মানে অন্ধকার দিয়ে আচ্ছাদিত করলো, এটা আসলে না, মাথায় ঢুকলো না। মনে হয় অতি উচ্চ মার্গীয় বিজ্ঞান এটা, যে কারণে আসলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আসলে হচ্ছে না, মালুম হচ্ছে না। সমস্যা আমার মাথায়, হুজুরের কোনো সমস্যা নেই। এবং আল্লাহ রাব্বুল দিবালোককে প্রকাশ করেছেন। আখরাজা মানে বের করা, আর দোহা বলা হয় দিনের আলোকে। দিনের আলোকে কি বলা হয়? দোহা। এই জন্য দিনের আলো যখন শুরু হয় সূর্য উদয় হওয়ার পরে, এই সময়টা থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত, এটা হচ্ছে দোহার টাইম। এই জন্য সলাতুল দোহার টাইম, সূর্য ওঠার 20 মিনিট পরে পুরো সূর্যটা যেহেতু উঠে যায়। এশরাকের টাইম মানে উঠছে এখন যখন পুরোটা উঠতে মোটামুটি 20 মিনিট লাগে। যেন ওলামারা বলছেন যে 20টা মিনিট আপনি সূর্য ওঠার টাইমটা যে ক্যালেন্ডার আজকাল লিখে আছে থেমে যান, আর তারপরে তখন আপনি সলাতুল দোহা 2 থেকে নিয়ে 12 রাকাত 2 করে পড়তে পারেন। সর্বনিম্ন 2 পড়তে পারেন একবার, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ মাথার উপর সূর্য না এসেছে। এটা হচ্ছে দোহার সময়। দোহার সময় যে নামাজ পড়া হয়, সালাত পড়া হয়, সেটার নাম হচ্ছে। এই যে সামনে বসে আছে এইগুলা, এদের সামনে এইগুলা বলছে, আচ্ছা এদের তো মনে হচ্ছে মনে কোনো দিন বিজ্ঞান বই খোলে নাই। হ্যাঁ, এ ধরনের লোকের সামনে এই সমস্ত কথাটা তো বলে বুঝানো যায় একজাক্টলি। আর যদি এদের মধ্যে কেউ বিজ্ঞান টিজ্ঞান পড়ে থাকেও, তাহলে ওই হুজুরের সামনে এসে কিন্তু ওগুলো বুঝে টুলে গিয়ে ওইগুলো একেবারে মাথা থেকে সাফসুত্র করে এসে বসতে হবে, নইলে কিন্তু ভেজাল। ইহুদিনাসারা কাফেরদের প্রণীত যে বিজ্ঞান টিজ্ঞান এগুলো মাথায় নিয়ে যদি এই মাদানি হুজুরের কাছে এসে বসা যায়, তাহলে কিন্তু ভেজাল লেগে যাবে। এগুলো কিন্তু কমপ্লিটলি মাথা থেকে সাফসুত্র করে আসতে হবে, নইলে কিন্তু এই হুজুরের বিজ্ঞান এইটা কিন্তু বোঝা যাবে না। সলাতুদ দোহা, এটাকে ফার্সি ভাষায় এই সময়টাকে দোহাকে চাস্ত বলা হয়। যেন আমাদের দেশের লোকেরা ফার্সি বেশি বুঝে, সলাৎ বুঝে না, নামাজ বুঝে। হ্যাঁ, তারপর সলাৎ আলান নবী বুঝে না, দুরুদ বুঝে, ঠিক না? সিয়াম বুঝে না, সম বুঝে না, কি বুঝে? রোজা বুঝে। ঠিক ওই রকমই চাস্ত বুঝে, দোহা বুঝে না। সলাতুদ দোহা বললে বুঝবে না, কিন্তু চাস্তের নামাজ বুঝে। এবার বুঝেছেন? কিন্তু চাস্ত ফার্সি ভাষা, যেমন নামাজ ফার্সি ভাষা, রোজা ফার্সি। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং জমিনকে তারপরে বিস্তীর্ণ করেছেন। তাহা মানে বিস্তীর্ণ করা। কয় এতদিন শুনলাম ডাক্তার জাকির নায়েক এই অ্যাডটার ব্যাখ্যা করে বলে যে এই দাহা মানে ঘোড়ার ডিম না, ঘোড়ার ডিম না, উটের ডিম। উটের ডিম না, উট পাখির ডিম। হ্যাঁ, উট পাখির ডিম। এই দাহা মানে হলো উট পাখির ডিমের মতো। এবং এখান থেকেই জাকির নায়েক আবিষ্কার করলো যে পৃথিবী হলো গোলাকার। আর এই সৌদি আরবে বসবাসকারী যে নাকি আরবিকে মাতৃভাষার মতো বলতে পারে, তাহলে নিশ্চয় আরবি ভাষা সম্পর্কে এর বেশি জ্ঞান অবশ্যই আছে। অ্যাটলিস্ট এটা কিন্তু বলা যায় যে জাকির নায়েকের চাইতে আরবি জ্ঞান তারই বেশি, এই মাদানি হুজুরেরই বেশি। অথচ এই সূরা নাজিয়াতের এই আয়াতটা, এই দাহাহা শব্দ
নানা রকম বিশ্লেষণ করে অনুবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র দিয়ে বিশ্লেষণ করে জাকির নায়েক আবিষ্কার করলো যে এইটার অর্থ হলো উট পাখির ডিম। অথচ এই হুজুর বলে কি এটা হলে বিস্তীর্ণ করা। তাহলে কি হলো? তাহলে এতদিন জাকির নায়েকের যারা ভক্ত তারা কি বলবে? নিশ্চিতভাবেই বলবে যে এই হুজুর কিছুই জানে না, তাই না? কারণ একই সঙ্গে তো দুইজন সত্য হতে পারে না। একজন অর্থ করেছে বিস্তীর্ণ হওয়া, আর একজন ওখান থেকে ঘোড়ার ডিম, না সরি ওই উটে, আরে উটের পাখির ডিম আবিষ্কার করলো। তো দুইটা জিনিস তো দুই রকম। তো আশা করি দর্শক শ্রোতা আপনারা যা বোঝার বুঝিয়ে গেছেন। আমি কথা বলতে যে আমার হাসি চলে আসছে, যদিও আসলে হাসাটা আমার উচিত না, আমার একটু ভাব গম্ভীরভাবে হয়তো কথা বলা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক চেক দিয়েছি কিন্তু হাসি চলে আসছে, এজন্য আমি দুঃখিত। ধন্যবাদ সবাইকে।